শনিবার দিন ইডেনে উদ্বোধনী ম্যাচ, তো সবারই নজর থাকে পিচের দিকে এবং বেশ কয়েক বছর ধরে আপনার নেতৃত্বে কিউরেটরদের যে টিম, যারা মাঠকর্মী, তারা অক্লান্ত পরিশ্রম করেন ঝড় বৃষ্টিতে আমরা দেখেছি। তো এবারও ইডেন বরাবরের মতো সবারই প্রত্যাশা যে সুনাম অক্ষুণ্ণ রেখেছে সেটা। তা এটা কি কোথাও একটা বাড়তি চাপ থাকে, যে ভালো পিচ তৈরি করার চাপ কোনো অনুভব করেন? অ্যাকচুয়ালি দিনের পর দিন তুমি যখন ভালো জিনিসটা দিচ্ছ, তখন তোমার যেই আসবে যাবে বা যাবে ভালো জিনিসটাই পাবো। সেই অনুযায়ী আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে ভালো ক্রিকেটিং পরিবেশ দেওয়ার। মানে এবার যে কলকাতা নাইট রাইডার্স অনেকদিন ধরেই প্র্যাকটিস করছে, আজকে আরসিবি এলো, তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে বা তারা পিচ দেখে? দেখো, আমরা এরভাবে চলি যে কম্পেয়ার আসছে কিনা। তো এখনো পর্যন্ত পিচ নিয়ে বা প্র্যাকটিস উইকেটে ব্যবস্থা নিয়ে কোনো কমপ্লেন আসেনি। তার মানে এভরিথিং গোয়িং স্মুথলি। মানে কেকেআর থেকে কি কোনো রকম কিছু বলা হয় যে বিশেষ? ওরা ইয়ার্কি ফাইনাল তো লোকের মধ্যে হয়, কিন্তু আমাকে কোনোদিন ওরা ওরমভাবে বাড়া একটা আমাদের এই চাই ওই চাই সেই চাই। প্রথম বলতো, আমাদের এটা হবে না আগে দিয়ে, এখন আর বললাম না। বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে, তো সেক্ষেত্রে ইডেন আমরা দেখেছি যে মাঠ ঢাকা বা আপনারা খেলা শুরু করেন, মানে যদি ধরুন বৃষ্টি হলো, যেটা সবারই প্রশ্ন থাকে দর্শকদেরও, যে বৃষ্টি হলে পরে কতক্ষণের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায় যদি বৃষ্টি না হয়? বৃষ্টি কন্টিনিউয়াস হয়তো খেলা হবে না, আর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমাদের যদি পারমিট করে দেখায় ফোরকাস্টে যে আর বৃষ্টি নেই বা 20% 30% বৃষ্টি, তাহলে আমাদের মাঠ কাভার সরিয়ে রেডি করতে আধ ঘন্টা লাগবে। বিভিন্ন জায়গায় খেলা হয়, কিন্তু ইডেনে আমরা দেখেছি পিচের একটা ধারাবাহিকতা থাকে। তো আর T20 যেটা হাই স্কোরিং ম্যাচ লোকে চায়, গতবারও আমরা দেখেছি যে এখানে মানে 250-র ওপর রান তুলেও জিতে গেছে। তো ফলে কি মনে হয় এবার কি রকম পিচ এক্সপেক্ট করতে পারে, বা গতবার থেকে কিছু চেঞ্জ হচ্ছে? একই রকম থাকবে পিচ। আমরা চেষ্টা করি একই রকম ভালো পিচ দেওয়ার, যাতে ভালো খেলা দেখতে পায় দর্শকরা, আনন্দ পায় খেলা দেখে। আবার যারা খেলবে তারাও যেন খেলে ভালো লাগে। আজকে যখন টিম এলো, কারোর সাথে কথা হয়েছে? বিরাট এসছে বা আরসিবির ম্যানেজমেন্ট বা কথা বলি না, কেউ যদি আসে তখন কথা বলবে। আর বরাবরই আমরা দেখেছি, গতবারও চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে সবাই আপনার প্রশংসা করেছে এটা। তো এবছর কেকেআরের সঙ্গে কি ধরনের কি হলো যদি আমাদের একটু জানান দর্শকদের। এখন প্রশংসা যদি লাস্ট খেলার পরে বোঝা যাবে, লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছিল তো ওই জন্য প্রশংসা সবাই করবে। আর যেই প্রথম দুটো ম্যাচে হয়ে যায়, তখন আমার শুনে মগজই খারাপ হয়ে যায়। কি প্রশংসা, আরে ওটা নিয়ে আমি চলি না। সুজনদা, আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা ওয়ান ইন্ডিয়াতেও তুলে ধরেছিলাম মাঠকর্মীদের নানা রকম সমস্যার ব্যাপার, এবং আমরা আইপিএলেও এক সময় দেখেছিলাম যে আইপিএলে যারা স্পন্সর তাদের এই যে যারা মাঠকর্মীদের সেই ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে বা কিছু সেই ধরনের কিছু রয়েছে কিনা, আর ইডেনে মাঠকর্মীদের কোনো সমস্যা আছে কিনা? এখন সমস্যা কিছুই নেই, আমাদের এখন যথেষ্ট ভালো সিবি লোকটা করে। এই আর তোমার বিসিসিআই থেকে কেকেআর থেকে এবার একটা ওদের আমি বলেছিলাম, তোরা যদি পারিস দিস, 120 জন মাঠকর্মীকে ওরা রেনকোট দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ভালো।